আইপিএল এর 57 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স, যেখানে বন্ধুরা এই 57 নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে। কলকাতার ইডেন গার্ডেন্স এই ম্যাচটি হবে। আর বন্ধুরা, যেখানে ইডেন গার্ডেন্স এর পিচ নিয়ে কথা বললে, এই সিজনে আমরা যতগুলো ম্যাচ এখনো পর্যন্ত ইডেন গার্ডেন্সে দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচই 200+ স্কোর হয়েছে, হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এখানে আমরা আশা করবো এই ম্যাচটি তো একটি হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পাবো। প্রথম ইনিংস এই ম্যাচটির জন্য এখানে 200+ স্কোর যদি হয়, 200 থেকে 220-র মধ্যে যদি টোটাল হয়, এখানে আমার পার্সোনাল মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে আগের ম্যাচটিতে আমরা দেখলাম ইডেন গার্ডেন্সে আর এবং কেকেআর এর মধ্যে দারুণ একটি ম্যাচ, 1 রানে জয়লাভ করেছিল কেকেআর টিম। তো এখানে আমরা চাইবো সিএসকে এর বিরুদ্ধেও এই ম্যাচটিতে কেকেআর এবং সিএসকে এর মধ্যে এই ম্যাচটিও এরকম ধরনের ম্যাচ যেন হয়। আর বন্ধুরা, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও এই ম্যাচটির, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে সিএসকে এর পারফরমেন্স এই সিজনটাতে খুবই বাজে হয়েছে, তোমরা অলরেডি দেখছো। অলরেডি তারা 11টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে মাত্র 2টো ম্যাচই তারা জিততে পেরেছে, বাকি 9টা ম্যাচ হেরেছে তারা। এবং এই মুহূর্তে সিএসকে টিম পয়েন্টস টেবিলস এর একদম নিচে 10 নম্বর পজিশনে আছে, এবং এখান থেকে তাদের হারানোর কিছুই নেই। বাকি 3টে ম্যাচ জিতলেও তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে, তবে তারা অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। এবং যেখানে আমরা দেখলাম সিএসকে টিমও কিন্তু তাদের শেষ ম্যাচটি একদমই ক্লোজ ম্যাচ হেরে আসছে। 2 রানে তারা আরসিবির বিরুদ্ধে ম্যাচটি হেরেছিল, একটা সময় মনে হচ্ছিল হয়তো সিএসকে এই ম্যাচটি জিতে নেবে আরসিবির বিরুদ্ধে, তবে তারা শেষে গিয়ে 2 রানে ম্যাচটি হেরে যায়। শেষ ওভারে ইয়াস দয়াল দুর্দান্ত বোলিং করে এবং তার ফলে ওই ম্যাচটিতে জয়লাভ করে আরসিবি টিম। তবে বন্ধুরা, এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে কম করে এখান থেকে তাদের যে আর বাকি 3টে ম্যাচ আছে, সেই 3টে ম্যাচ জিতে শেষ করতে এবারের এই আইপিএল। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, মানে কেকেআর টিমেরও 11টা ম্যাচই হয়েছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে, এবং একটি ম্যাচ আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে ড্র হয়েছিল বৃষ্টির কারণে। এবং বন্ধুরা, এখান থেকে কেকেআর টিমকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের কাছে প্রতিটা ম্যাচই মাস্ট উইন ম্যাচ। এবং আমরা দেখলাম কেকেআর টিম ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ কিন্তু জিতেছে। প্রথমে দিল্লি ক্যাপিটালস টিমকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল কেকেআর, তারপরে আগের ম্যাচটিতে আমরা দেখলাম টিমের বিরুদ্ধে, রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে 1 রানে জয় পেয়েছে কেকেআর টিম, খুবই ক্লোজ ম্যাচ গেছিল। এবং অ্যান্ডে রাসেলের ব্যাট থেকেও আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম দারুণ একটি ইনিংস এসেছিল, তো অ্যান্ডে রাসেলও এখানে মোটামুটি ফর্মে দেখাচ্ছে। তো এখান থেকে কেকেআর টিম চাইবে অবশ্যই কামব্যাক করতে এবং প্লে অফসে কোয়ালিফাই করতে। আর এখানে তোমাদের কি মতামত, এখান থেকে কেকেআর কি পারবে প্লে অফসে কোয়ালিফাই করতে, তোমরা কমেন্টে জানাতে পারো। আর যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, চেন্নাই তো ওই ম্যাচটি হয়েছিল, চিপক ওই ম্যাচটি হয়েছিল, যেখানে ওই ম্যাচটিতে একদমই একতরফা ম্যাচ আমরা একটি দেখেছিলাম। সিএসকে টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 103 রান করতে পেরেছিল ওই ম্যাচটিতে, এবং একটা সময় মনে হচ্ছিল সিএসকে হয়তো 100 রানও করতে পারবে না, তবে 103 রান ওই ম্যাচটিতে সিএসকে করেছিল। এবং কেকেআর টিম এই রানটি 11 নম্বর ওভারেই চেস করে দিয়েছিল, ম্যাচটি তারা 8 উইকেটে জয়লাভ করেছিল কেকেআর টিম। তবে এখানে আমরা চাইবো এই দুটি টিমের মধ্যে ওরকম ধরনের একতরফা ম্যাচ যেন না হয় যেটা আগে হয়েছিল। আমরা চাইবো একটি ভালো লড়াই যেন হয় সিএসকে এবং কেকেআর টিমের মধ্যে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে, এই 57 নম্বর ম্যাচটিতে টস জিততে পারে এখানে সিএসকে, চেন্নাই সুপার কিংস, ম্যাচটি জিততে পারে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, তোমরা কমেন্টে জানাতে পারো। আর এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন একদমই বিনামূল্যে, একদমই ফ্রিতে আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি।